আজকে এই নকশাটা লিখিয়া মাদুলির ভিতরে ভরিয়া মোমবাতির আগুনে তাপ দিতে থাকবেন। 1 মিনিটের ভিতরে আপনারা প্রিয় মানুষ, আকর্ষণীয় মানুষ বশ হয়ে আপনার পাশে থাকবে আজীবনের জন্য। কিভাবে করবেন, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন তবে বুঝতে পারবেন। আসেন নিয়ম কারণে যাই। তবে নিয়ম কারণ আপনারা যে স্ক্রিনে যে নকশাটা দেখছেন, অবশ্যই আমাবস্যা বা পূর্ণিমা রাত্রে নকশাটা আপনারা করবেন কি, মেশক আম্বর কালি, 3 জাতের কালি দিয়ে আপনারা এই জিনিসটা কালি বানায়া এই দোয়াত কলমের ভিতরে কালিটা ঢুকায়া এবার আপনারা বা একটি যে কোনো কাঠির ভিতরে ভরিয়া আপনারা নকশাটা কালি দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে। এখন ছেলের নাম, এখানে ছেলে হয়ে যদি মেয়ের আনেন, মেয়ে হয়ে যদি ছেলের আনেন, কীভাবে লিখতে হবে আপনারা এভাবে নকশাটা অঙ্কন করতে হবে। করার পরে আপনারা যেগুলো আমাবস্যা পূর্ণিমার ছাড়া কিন্তু কাজটি হবে না। 1 মিনিটে, আমি বলছি 1 মিনিটে কাজ হবে। যদি আপনার কাজের কিছু কাজ আছে হয় না, কিছু কাজ আছে না হয় না, অনেক কিছু কাজ আছে। অনেকে কমেন্ট করছিলেন আগে যে হয়েছে না, আপনার ভিতরে কিছু কাজ বাকি আছে। আপনার 100% থেকে 70% কাজ হওয়ার হলো নিজের কাছে, নিজের আমল তবদির এবং গুরুবিদ্যা, গুরু অনুমতি এবং কিছু সাচ্ছা কাজ থাকে। এই কারণে আপনার যদি বিদ্যা হাসিল হয় আপনারা কাজ করতে পারবেন গুরু দ্বারা। আর 30% আপনার তাবিজের কারণে নকশার মানে যদি গণিত ভালো উন্নত মানের নকশা হয় তাহলে এই নকশা নেবেন। তবে কীভাবে লিখবেন, আমাবস্যা পূর্ণিমা রাত্রে আপনার নকশাটা অঙ্কন করবেন। উত্তর দিকে ফিরা লেখার পর আপনারা করবেন কি, সুন্দর করে অঙ্কন করবেন। যেভাবে নাম আছে ছেলে মেয়ের জায়গাটার নামগুলো সুন্দর করে উল্লেখযুক্ত করে নামটি করিয়া উত্তর দিকে ফিরা তাবিজটা মাদুলিটা পড়বেন। তবে আপনার লেখার আগে কিন্তু নিজের কইলাম যে 70% যে আপনার পড়াটা থাকবে, আপনি আতর এবং আপনার পাক পবিত্র অবস্থায় এবং আপনারা গুরুবিদ্যা, গুরু যে কোনো গুরুর কাছ থেকে নেবেন, অনুমতিতে নিতে হবে। অনুমতি ছাড়া আপনাদের কোনো বিদ্যা কাজ হবে না। ওই যে বলছে না 70% কাজ হয় না নিজের কাজের কাছে, আর 30% হলো নকশার কাছে। এই হলো উস্তাদের হাত বা উস্তাদের অনুমতি নেবেন, নেওয়ার পরে কাজটা হাসিল করবেন। 1 মিনিটে কাজ হবে। আমি বলছি বাংলার যে কোনো তান্ত্রিক, আমি এটাই বলবো যে যে কোনো বিশ্বের যে কোনো তান্ত্রিকের নিজের বিদ্যার কাছে হইলো সব কিছু। তবে লেখার পরে আপনার